হুররে, খবর আছে, গরম খবর। খবরটা কি বলবো? খবরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল বাণিজ্য হলো রাজনৈতিক বাণিজ্য, আর দ্বিতীয় ব্যবসা হচ্ছে এনজিও ব্যবসা। এই দুই ব্যবসাই প্রায় একই রকম। কই তেল দিয়া কই ভাজে, আর খুব কম সময়ের মধ্যে একজন শত শত কোটি টাকার মালিক সাজে। কি চমৎকার ব্যবসা, তাই না ভাই? আসেন আজকে থেকে আমরাও এই কাজে লেগে যাই, যদিও আমরা তা পারবো না। মানে আমাদের হাতে সুযোগ নেই। যদি সুযোগ থাকতো তাহলে তো অবশ্যই করে ফেলতাম। কি বলেন ভাই? এমন ব্যবসার সন্ধান দিয়েছি বলে একটু ধন্যবাদ জানাবেন না ভাই? আসুন ওদের ধিক্কার দিই, যারা দেশের মানুষের ভালোবাসাকে পুঁজি করে এই দল গঠন করে ব্যবসা করে, তাদেরকে ধিক্কার জানাই। তাদেরকে আমরা বয়কট করি, তাদের সঙ্গ ত্যাগ করি। ছি, ফটুনুর কয়েকদিনের মধ্যে দেখেন কোটিপতি হয়ে গেল। আবার দেখেন এনসিপিরা সাজিজ, হাসনাত, কি পাটোয়ারি মালের মালিক হয়ে গেছে। দেখেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে এদেশে এই বাণিজ্য থামবে না। যেমন থামছে না এনজিও বাণিজ্য, সুদের ব্যবসা যেরকম থামানো যাচ্ছে না, সেই রকম এই জালেমদের ব্যবসাও থামানো যাবে না। এদের বিরুদ্ধে সবাই সোচ্চার হই, ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াই, তবেই আগামীতে একটা সুন্দর দেশ পাবেন। নইলে তথই বস। বুঝতে পারলে ভালো, না পারলে আরও ভালো।